আজকে সবার রিকোয়েস্টে ফ্রিজ ভর্তি কেকের উপরে দুটো কেকের ডেকোরেশন শেয়ার করব। এখানে সবগুলো কেকই চকলেট ফ্লেভারের ছিল, তো সবগুলো রেসিপি আমার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে, তো এই দুটোর বাকি ছিল, তো যার কারণে আজকে এই দুটোর ভিডিও শেয়ার করছি। এই দুইটা কেক অনেক বেশি সিম্পল, কিন্তু এগুলো খেতে যেমন মজার, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো প্রথমে আমি চেরি দাও কেকটা ডেকোরেশন করব, যার জন্য দেখতে পাচ্ছেন 1 পাউন্ডের একটা কেক আমি বেক করে নিয়েছিলাম। এরপর কেকটাকে ভালো মতো ফ্রস্টিং করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি ক্রিম, সুগার সিরাপ এবং চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম। সব ধরনের চকলেট কেকের ভিতরে আমি চেষ্টা করি চকলেট গানাশটা দেওয়ার। তো এখন অল্প একটু ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ভালো মতো ফিনিশিং করে নিয়েছি। ক্রিমটা পারফেক্ট হলে ফিনিশিং আনতে খুব একটা সময় লাগে না। আমার এই কেকটা ফিনিশিং আনতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এটার ফিনিশিংটা আনতে খুব একটা সময় লাগেনি, আর ফিনিশিংটাও কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল বাটার ক্রিম দিয়ে কাজ করছি। তো যাই হোক, এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করে নিব, আর তারপর আমি চকলেট গানাশ নিয়ে নিচ্ছি। চকলেট গানাশটার সাহায্যে এখন উপরে পাটে এরকম রাউন্ড করে ঘুরিয়ে দিব, আর সাইডে একদম লম্বা লম্বা কিছু ড্রিপিং দিয়ে দিব। সাইডের অংশটা এবং উপরের অংশটা আমি কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা। কাঠির সাহায্যে পিছন থেকে মাঝখানে টেনে আনলেই কিন্তু দেখবেন যে খুব সুন্দর মতো একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এই ডিজাইনটা কিন্তু কেকের ভিতরেও করে অনেকে। তো যাই হোক, এখন সাইডের অংশ আমি সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিব। এতে করে কেকটা দেখতে একটা অ্যাস্থেটিক ভাইব আসবে। আচ্ছা, তো এর মধ্যে আমাদের কোর্সের ডিটেলসটা বলে দিই। অনেকেই মেসেজ করেছেন কোর্সের ডিটেলসটা জানার জন্য। তো আমরা সামনের মাস থেকে আমাদের অনলাইন প্রফেশনাল কেকের কোর্সটা শুরু করব। সেই কোর্সের মধ্যে আপনারা 7টা ফ্লেভারের কেক সহ কেকের যাবতীয় সবকিছু শিখে ফেলতে পারবেন। বিজনেসের আইডিয়া সহ কিভাবে ডেলিভারি করবেন এবং কিভাবে একদম বড় বড় কেকগুলো হ্যান্ডেল করতে পারবেন, সবকিছুই কিন্তু আমাদের কোর্সে বলে দেওয়া হবে। আর আমরা কিন্তু কোর্সের ফিতে একদম 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। 1550 টাকায় কিন্তু আপনারা চাইলে এই কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন। তো কথা বলতে বলতে কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। উপরে টুরি নজলের সাহায্যে একটা ডিজাইন করে তারপর মাঝখানে কিছু টপার বসিয়ে দিয়েছি। টপার দিয়ে দেওয়ার পর এরপর আমি কিছু চেরি বসিয়ে দিচ্ছি। সাইডে লম্বা লম্বিভাবে অনেকগুলো দিয়েছি, আর ফ্লাওয়ারের উপরে একটা একটা দিয়ে দিয়েছি। তো এখন নিচের পার্টে একটা বর্ডার করে নিচ্ছি। তো তাহলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এখন আমি দ্বিতীয় কেকটা বানিয়ে দেখাচ্ছি। এই কেকটাকে আমি ভালো মতো ফ্রস্টিং করে এরপর ফিনিশিং করে নিয়েছি। তো এখন উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশটা কি পরিমাণে স্মুথ দেখেই বুঝতে পারছেন। এরপর আবারও টুডি নজলের সাহায্যে এরকম কয়েকটা ডট ডট দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের করে। এরপর তার মধ্যেও কিছু টপার বসিয়ে দিব। এরপর নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোর উপরে কিছুটা পরিমাণে সুইট বলস দিয়ে দিলে কিন্তু এই কেকটাও একদম তৈরি হয়ে যাবে। তো দুটো কেকই একদম তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো এই কেকটা বাস্তবে খুবই সুন্দর লেগেছে। এমনকি যে এই কেকটা নিয়েছিল সে খুব ভালো একটা রিভিউ দিয়েছে এবং পছন্দও হয়েছে ডিজাইনটা তার। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।